হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো এখন আমরা যাব হচ্ছে এখান থেকে কোথায় না বকখালি। ওখান থেকে ঘুরে টুরে তারপর বাড়ি যাবো। আর এখন বাজে ওই 8টা মতন বাজে। তো সবাই রেডি হয়ে গেছি। এখন টাকা পয়সা হিসাব হচ্ছে ওখানে, এখনই বেরোবো আমরা। আর ওয়েদার তো ভীষণ, কালকে যা ঝড় বৃষ্টি হলো সেটা বলার মতনই না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওখানে দেখি, ওখানেও আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। গোপাল ঠাকুর সোজা করো। এই হচ্ছে আমাদের টিম। কোথাও ঘুরতে গিয়ে না ঋষিকে নিয়ে যাবো। দীপাদি, ঋষিকে নিয়ে যাবো। ঋষি সারাকে হ্যান্ডেল করবে, আমার চাপ নেই। এদের আবার কি হলো? এখনই কি রোদ্রের তেজ দেখো। কি আছে এদের মধ্যে? খেছাল কোথাও ঘুরতে গেলে সবাই ফিরে আসার সময় মনটা খারাপ করে। আর আমাদের কি হয়েছিল, এখান থেকে আসার সময় আনন্দ লাগছিল। তার কারণটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। এত বাজে একটা পরিবেশ ছিল, তোমাদের তো আগের ভিডিওতে বলাই হয়নি। আমাদের রাত্রেবেলা 3 থেকে 4 বার দরজা নক করেছে এসে। মেয়েরা সব রুমে ছিলাম, ছেলেগুলো ট্রেন্ডের মধ্যে ছিল। এবার ওদেরকে যখন ফোন করে বলি, ওরা এসে এমন দেখতেও পারে যে এরকম এরকম অবস্থা। এই নিয়ে খুব ঝামেলাও হয়েছিল। আমরা এখন ঘাটে আসলাম, এখান থেকে আবার নৌকা ধরে গাড়ি ভিজে গেছে। জীবনে আমরা তো এখন বকখালি যাচ্ছি। তবে বকখালির পরিবেশটা খুব ভালো লেগেছে, যেইটুকু টাইম থেকেছি। এই ঘাটটা পার হলে বকখালি যাব। এখান থেকে টোটো ধরবো, ধরে তারপরে যাব। অনেকটা টাইম লেগেছে অবশ্য। আর মৌসুমী আইল্যান্ডে আসতে আমাদের প্রচুর ব্রেক জার্নি হয়েছে। এমনিতে তো আসার ইচ্ছা আর নেই, তারপরে ব্রেক জার্নির কথা মনে পড়লে তো আর ইচ্ছাই করবে না যে কখন আর মৌসুমী আইল্যান্ডে আসি। তবে বকখালির রাস্তাটা সোজাই ছিল। বকখালি চলেও এসেছি, আর এসে একটা হোটেলে বসলাম। এই যে এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখেছি, যেহেতু আমরা তো থাকবো না আজকে, খাওয়া দাওয়া করবো, জাস্ট একটু ফ্রেশ হবো, তারপরে চলে যাবো। তা আমরা হচ্ছে এখানে একটু মানে সকালে খাবারটা খেয়ে নিলাম। এখানে ছিল পেঁয়াজি, আলুর তরকারি, ডিমের পোস্ট, আর ঘুগনিও ছিল, আর পরোটা। এইগুলোই খেয়েছি। তো একটা হোটেলে ঢুকলাম আমরা। এখানে ব্যাগ ট্যাগ রাখা হবে আর খাওয়া দাওয়া হবে, ব্যাস এইটুকুই। এখন একটু সমুদ্রতে যাচ্ছি সবাই মিলে, স্নান টান হবে আজকে। জাস্ট একটু ঘুরে টুরে চলে আসবো। আর এত রোদ্দুর, মানে এই সময় ঘোরা সম্ভব না। এই রোদ্দুরে মাথা মাথা ঘুরে যাবে, স্নান তো দূরে থাক। হ্যাঁ, অনেকে নেমেছে, অনেকে আই লাভ বকখালি। লাভটা উড়ে গেছে, লাভ নেই তো, লাভ উড়ে গেছে সমুদ্রে। হ্যাঁ, লাভের পাশে তুমি দাঁড়িয়ে যাবে। ঠিক ঠিক একদম হচ্ছে বকখালি লেখা, কিন্তু লাভটা নেই। আর স্নান হয়ে গেছে সমুদ্রে, এবার গিয়ে আবার গা ধোয়াতে হবে। কি রোদ্দুর বাপরে। জাস্ট আমরা এই হোটেলটায় আসলাম, আর এসে চুলটাকে এসে বাঁধলাম। কি যে কষ্ট লাগছে, গা দুটো পুরো পুড়ে গেছে। ট্যান মানে কাকে বলে, ট্যানের 14 গোষ্ঠী চলে আসবে পুরো। তাকে খাওয়াতে বসেছি, একটু চিকেন নিয়েছিলাম, চিকেন আর একটা বাঁধাকপির তরকারি ছিল, ডাল ছিল, আলু ভাজা। তো এগুলো দিয়ে আমি সারাকে খাবার। আমার জন্য হচ্ছে চিংড়ি নিয়েছি, ওরা আরও অনেক কিছু নিয়েছে।
ওনাকে খাওয়ানো হলো, এবার আমি খাচ্ছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ, আমি একটু ওদের থেকে চিংড়ি দেবো অল্প একটু, দিয়ে আমি ইলিশ মাছ ভেটকি মাছ সবার থেকে নেবো একটু একটু করে। এই হচ্ছে আমার প্ল্যান। এই যে ভাঙছি, এইটা দেবো দৃষ্টিকা দেখে। এই তোমাদের এখনো দেয়নি, তোমাদের এখনো ইলিশ ভেটকি দেয়নি। এই কালার দল দেখ, কেউ শুনতে পাই না। হ্যালো, তোমাদেরকে এখনো ইলিশ ভেটকি দেয়নি? আমি ইলিশের আশায় বসে আছি। একটু দাও, ইলিশ ভেটকি সব কিছু টেস্ট করতে চাই। কি হবে না, একটু ইলিশও দিও। একটু দৃষ্টিকা দিকে দিয়ে দাও। তুমি চিংড়িটা আবার তোমার লেজ, তোমার কপালটা আগে লেজ, তোমার লেজে ধরেছে। তুমি একটু নাও, একটু নাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এখনই আমরা যাচ্ছি এখান থেকে বাস, ওই কি বলে, টোটো ধরবো না, টোটো ধরবো। হ্যাঁ, এই যে এখানে দাঁড়িয়ে আমরা টোটো ধরবো, ধরে বাস স্ট্যান্ডে যাবো। বাসে উঠবো, 1 ঘন্টা পর স্টেশনে যাবো নামখানা। সারা রোদ্রে যাবি না, স্টেশন থেকে আবার শিয়ালদা 3 ঘন্টা, তারপরে শিয়ালদা থেকে বাড়ি। মাগো, তাই তো ভাবছি যে কি জার্নি, সেই জার্নি, একদম ব্রেক জার্নি। হেঁটে একদম ঘুমিয়ে চোখ মুখ ধুমধুম করছে। টাটা। ভাই 10 টাকা করে দে না রে। আরেকটা লাগবে। হবে না, চলো চলো। এই আমাদের ছেঁড়া জামা প্যান্ট গুলো কোথায়? আমরা কোন বাসটা বাসে জায়গা দিছো? তো সব সময় এটা বাসে জায়গা দাও, তো টাকা দিচ্ছি দাও। চলে আসুন, 2 মিনিটের রাস্তা। আমরা এই বাসটাতে উঠবো, বকখালি নামু না। সিগনেচার দেন একটু, সিগনেচার বলো, সিগনেচার। সিগনেচার খাবে, সিগনেচার নাই তো নিয়ে আসলে যে কি মন নাই। আমাদের আর কই লোক, ও সামনে আছে, সামনে। চলে এসছি আমরা নামখানা স্টেশনে, বাস থেকে নেমে আবার টোটো, তারপরে স্টেশন। এই আসলাম আমরা শিয়ালদা স্টেশনে। 3 ঘন্টার বেশি জার্নি হলো আজকে। ট্রেনটা লেট করিয়েছিল। তারপরে সারা একটু চুলটা ভালো করে গুছিয়ে বেঁধে দিচ্ছি, ওর জন্য সে করে একটা কেক নিয়ে আসলো, কারণ ওর তো খিদে পেয়ে গেছে, সন্ধ্যাতে কিছুই খায়নি, ওই জন্য ওকে কেকটা খাওয়ালো। এখন 9টা 16 বাজে, আমরা জাস্ট নামলাম, নেমে এখন বাইক নিচ্ছে, বাড়িতে যাবো, স্নান করবো। এত ক্লান্ত, প্রচুর জার্নি হয়েছে, প্রচুর ব্রেক জার্নি, অনেকটা টাইম লেগেছে। ট্রেনটা আরও লেট ছিল, নাহলে 8:30টার মধ্যে আমরা চলে আসতাম। তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা হবে। চলো।